হঠাৎ করে টমেটো এত দাম বাড়ছে। কালকার আগের দিন জিগাইছি 10 রিয়াল, আবার কালকা জিগাইছি 12 রিয়াল। এখন নিছি আপনার বাকালাতে 8 রিয়াল দা, অথচ সিকো আপনার 12 রিয়াল 15 রিয়াল। এখানে মনে হয় দামটা জানা হয়েছে না এখন। ওই কারণে একসাথে থাইকা মানুষ গেলে গা তারপর অনেক খারাপ লাগে। এই যে আজকে বহুত দিন পরে ওনার সাথে আজকে দেখা হয়েছে, অথচ কিছুদিন আগেও উনি আমার কোম্পানির সাথে ছিল, মানে সবসময় ওনার সাথে চলাফেরা ছিল। কাজ শেষ করে বিকালবেলা হইলে মনে করেন আমার কোম্পানিতে আসতো, তারপরে একসাথে থাকতো, 8টা-10টা পর্যন্ত থাকতো। কালকা দাম্মাম সিকো গেছি না, ওইখানে যাওয়ার পরে আমার একটা ফলোয়ার্সের সাথে দেখা হয়েছে। ফর্সা পরীক্ষা করছে, ফর্সা পরীক্ষা করে বলতেছে যে আলতা করতে হইব। আর আমারও নিয়ত ছিল যে আলতা করবো, আলতা করে দেখবো ফ্যাটের ভিতরে কি সমস্যা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকা ডাক্তারের কাছে গেছিলাম, এর আগের দিনও গেছিলাম। এর আগের দিন আপনার স্যালারি ছিল, তারপর স্যালারি উঠাইয়া বাজার করলাম, ডাক্তার দেখাইলাম। তারপরে রাত হয়ে গেছে। রাত হওয়ার কারণে মানে ফার্স্ট টাইম ফর্সা পরীক্ষা করছে। ফর্সা পরীক্ষা করে বলতেছে যে আলতা করতে হইব। আর আমারও নিয়ত ছিল যে আলতা করবো, আলতা করে দেখবো ফ্যাটের ভিতরে কি সমস্যা। তারপর দেরি হয়ে গেছে দেখে মানে ডাক্তারের ডিউটি শেষ। তারপর ডাক্তারে বলছে যে পরের দিন আসেন। তারপর কালকা গেলাম, কালকা গিয়া ডাক্তার দেখাইলাম, আলতা করলাম। মানে আমি অনেক ভয়ে ছিলাম যে আল্লাহ জানে আমার ফ্যাটের ভিতরে কি সমস্যা, যার কারণে ফ্যাট ব্যথা করে। তারপরে আলতা করলাম, আলতা করার পর আলহামদুলিল্লাহ মানে ফ্যাটের ভিতরে কোনো সমস্যা নাই। মানে সমস্যা হয়েছে আপনার গ্যাস্ট্রিকের মাঝে। এই যে প্রথম আপনার রক্ত পরীক্ষা করছিল, রক্তের মাঝে গ্যাস্ট্রিকের সমস্যা ধরা পড়ছে। মানে এমনিতে ফ্যাটের ভিতরে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমি অনেক ভয়ে ছিলাম যে কি না কি হয়। বাংলাদেশের চিকিৎসা আমার কাছে অনেক ভালো লাগে। বাংলাদেশে আপনার এখন আপনার যেই কোনো রোগ হইলে আগে পরীক্ষা করে, তারপর ওষুধ দেয়। আর বাংলাদেশের চিকিৎসা আমার কাছে কাজ হয়েছে, কিন্তু এইখান থেকে আমি চিকিৎসা করতেছি, চিকিৎসা কোনো কাজ হয় না। মানে ঠান্ডার লেগে গেলে সেম মেডিসিন দেয়, গ্যাস্ট্রিকের লেগে গেলে সেম মেডিসিন দেয়। আমার কাছে লাগে ঘুরে গেলে এক ওষুধই দেয় সবসময়। খাওয়া যদি কন্ট্রোল করতে না পারি তাহলে সারা জীবন ওষুধ খেলেও কোনো ফল পাওয়া যাবে না। সারা জীবন যদি ডাক্তার দেখাই তাও লাভ হবে না। সব সমস্যা খাবারের মাঝে। কালকা দাম্মাম সিকো গেছি না, ওইখানে যাওয়ার পরে আমার একটা ফলোয়ার্সের সাথে দেখা হয়েছে। মানে আমি হোটেলের ভিতরে ভাত খাইতেছি, তারপরে খাওয়া প্রায় শেষ হওয়ার পরে দুইজন লোক আইছে, মানে আমার দেখে হাসতেছে। তারপর কাছে এসে বইছে, মানে আমার টেবিলের চেয়ারের মাঝে বইছে, বইসা বলতেছে, মানে লগে যার একজন আইছে ওনারে বলতেছে এই যে এই ছেলেটাই। মানে আমি তো বুঝতেছি আমার নিয়ে কথা কইতেছে যে। তারপরে জিজ্ঞাসা কি অবস্থা, বলছি ভালো। তারপরে বলছে চা খাইবেন? আমি কই না ভাই শুকরান। মানে আমার খাওয়া শেষ, আমি বের হয়ে যাবো ওই মুহূর্তে। মানে আমার চা হাত যে, মানে আমার ভিডিও দেখে আমার একটা ফলোয়ার্স পাইছি। তারপরে মনে করেন মানে থ্যাংক ইউ দিয়া তারপর আইসা পড়ছি। এই যে যাইতেছে গা, এটা আমাদের কোম্পানির সাথে আর কি হ্যাঁ, মানে আমাদের কোম্পানির সাথে কোম্পানি। আমি আইসিএস কা 2 বছর হয়েছে, 2 বছর আমাদের সাথে আর কি, মানে কাজ শেষে আমাদের সাথে ঘোরাফেরা করতো। মানে আমার কোম্পানির সাথে একবারে উনি 27 বছর যাবৎ সৌদি আরবে থাকে। কিছুদিন আগে আপনার কোম্পানি অন্য জায়গায় লয়ে গেছে কাম, মানে এইখানে আর থাকতে পারবো না, এইখান থেকে সরায়া অন্য জায়গায় লয়ে গেছে কাম। দিন আগে একবারে লয়ে গেছে সরায়া। এখন আজকে দেখা হয়েছে, তারপর বাকালাতে আইসি, বাকালাতে এসে ঠান্ডা বান্না খাইলাম। যাইতেছে গা আবার, এই যে যাইতেছে গা সাইকেল নিয়ে। একসাথে থাইকা মানুষ গেলে গা তারপর অনেক খারাপ লাগে। এই যে আজকে বহুত দিন পরে ওনার সাথে আজকে দেখা হয়েছে, অথচ কিছুদিন আগেও উনি আমার কোম্পানির সাথে ছিল, মানে সবসময় ওনার সাথে চলাফেরা ছিল। কাজ শেষ করে বিকালবেলা হইলে মনে করেন আমার কোম্পানিতে আসতো, তারপরে একসাথে থাকতো, 8টা-10টা পর্যন্ত থাকতো। মানে মোবাইল টোবাইল টিপতো, তারপর আবার আইসা পড়তো। মানে কন্টিনিউ ওনার সাথে চলাফেরা ছিল আমাদের সবার। তারপর কোম্পানি সরাই লাইছে, এখন অন্য জায়গায় গেছে গা। মাঝে মাঝে দেখা হয়, ভুলে বলে আসলে দেখা হয়। এখন আমি আইতেছি বাকালাত, তারপরে আমার পিছনে সাইকেল দিয়ে আসতেছে। উনি কিন্তু আপনার মুরব্বী, আজকে 27 বছর 28 বছর যাবত সৌদি আরব থাকে। তারপর আসলো, কথা মতো বললাম, বাকালাতে আসলাম, চলে গেছে। আবার কবে না কবে দেখা হয় আল্লাহ পাক জানে।
টমেটোর দাম এত বাড়ছে হঠাৎ করে। কালকার আগের দিন গেছিলাম, জিগাইছি 10 রিয়াল কিলো টমেটো। তারপর কালকা জিজ্ঞেস করছি 12 রিয়াল কিলো, 15 রিয়াল কিলো, মানে একদিন ডিফারেন্সে 5 রিয়াল বেড়ে গেছে গা। এখন বাকালাতে গেছি, বাকালাতে গিয়ে আমি তো দেখি যে টমেটোর দামটা কেমন। তারপরে বলছে 8 রিয়াল, মানে এখনও সে দামটা মনে জানতে পারছে না। আর আগে আনছিল মনে এই কারণে দামটা জানতে পারছে না। তারপর 8 রিয়াল দা 1 কেজি টমেটো নিলাম। আর এই সেম টমেটো চিকু 15 রিয়াল কিলো। এই যে কালকার পরের দিন শুক্রবার আসবো, এখানে মসজিদের এখান থেকে কমসে কম 20 রিয়াল কিলো কইব। মানে হেরা মনে দামটা ভালোভাবে জানে না, এই কারণে 8 রিয়াল করে ব্যস্ত আছে। নাহলে হেরা করলে 15 রিয়ালের উপরে বাকালাত দামটা আমি 100% গ্যারান্টি যে জানে না দামটা, এই কারণে 8 রিয়াল করে ব্যস্ত আছে। গাইস, টিকটকে আমি ভাইরাল। টিকটকে এখন বহা দিলে, গালি দিলেই ভাইরাল হয়। তারপরে প্রত্যেকটা মাইয়া মানুষ ইনবক্স এসে বলতেছে মাইয়াদেরকে কেন গালি দেই, কি কারণে গালি দেই। তারপর অনেকে এসে বলে যে সব মেয়েরা এক না। আসলে মানে আপনারা কেমন যারা বলে সব মেয়েরা এক না, ওই মেয়েগুলা কেমন আমি একটু জানতে চাই। একটু বললেন যে যারা বলে যে আমি সব মেয়েরা এক না। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।